নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সেফ ড্রাইভ সেভ লাইফ, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে জনকল্যাণ স্বার্থে অন্যতম হলো মা ক্যান্টিন। যে ক্যান্টিন থেকে শুধুমাত্র 5 টাকার বিনিময়ে পেট ভরে দুপুরে আহার সারতে পারবেন সাধারণ মানুষ। এই মহৎ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে পানিহাটি পৌরসভার উদ্যোগে 29 নম্বর ওয়ার্ডে ঘোলা শ্রীনগর এলাকায় উদ্বোধন হলো নতুন মা ক্যান্টিন। উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ আরও অনেকে। মা ক্যান্টিন উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, শুনব। মা ক্যান্টিন তো আমাদের কাছে একটা পানিহাটির এটা একটা অত্যন্ত আনন্দের খবর। পানিহাটি পৌরসভা বছর 4-5 ধরে চলছে এবং এটা প্রায় 6-7টি ওয়ার্ডকে এখান থেকে 29 নম্বর ওয়ার্ডের এই ভান্ডার থেকে পাশে 30 রয়েছে, 29 রয়েছে, 28 রয়েছে, 26 এখানে সকালবেলা এরা মা ক্যান্টিনের জন্য যারা পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ অর্ডার দেবে, এখানে রান্না হয়ে সকলকে দেবে। কয়েক হাজার মানুষ এখানে থেকে মা ক্যান্টিন থেকে 5 টাকায় মাত্র ডিম ভাত, পেট ভরে ভাত মানুষের জন্য মমতা ব্যানার্জি এই যে স্বপ্ন, তার যে সংগ্রাম, এই সংগ্রামে আমি, আমার ভাইস চেয়ারম্যান, আমার চেয়ারম্যান এসে গেছে সোমনাথ, তীর্থ এসে গেছে তীর্থঙ্কর সমস্ত, আর অরিন্দমকে আমরা এই দায়িত্ব দিয়েছি। অরিন্দম যেন এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করে। আমাদের সমস্ত কাউন্সিলর আছে, এখানে শ্রাবন্তী রয়েছে, এখানে শুক্লা বিশ্বাস মান্না রয়েছে, এখানে আমাদের কাঞ্চন মুখার্জি রয়েছে। আমরা সবাই মিলে এটা উদ্বোধন হয়েছে। আমি চলে যাই, একটা নতুন ইয়ে আছে। তবে একটাই কথা বলবো, আমরা যা বলি তা করি। শুধু ধর্ম দিয়ে বাংলাকে যেভাবে অত্যাচারিত করছে, বাংলাকে যেভাবে বাংলার গর্ব গরিমাকে নষ্ট করছে, মমতা ব্যানার্জি একটি কাজ করে, আশ্চর্যতম কাজ, সেটা হচ্ছে যে প্রভু জগন্নাথকে দীঘার সমুদ্র তটে তার যে সুন্দর কারুকার্য ভরপুর বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে তিনি নিয়ে এসেছেন। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী আগামী দিন তাকে স্মরণ করবে। এই মা ক্যান্টিন থেকে শুধু 29 নম্বর ওয়ার্ডই নয়, পার্শ্ববর্তী 26 ও 28 নম্বর ওয়ার্ডের দুস্থ মানুষেরাও এই প্রকল্পের মাধ্যমে পরিষেবা পাবেন, জানালেন পানিহাটি পৌরসভার পুর পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ। আমাদের মা ক্যান্টিন দীর্ঘদিন সচল ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে, আপনারা জানেন, সোদপুরে ব্যস্ততম জায়গা, পানিহাটি পৌরসভারই প্রাঙ্গণ লোক সংস্কৃতি ভবনের ওই দিকটা দিয়ে চলতো। এই প্রথম আমরা নিয়ে এলাম যে শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় 4-4.5 কিলোমিটার দূরে খোলা অঞ্চলে নিয়ে আসার আমাদের মূল কারণ হচ্ছে এখানে জনবসতি খুব পরিমাণে বেড়েছে, খেটে খাওয়া মানুষের এখানে বাসস্থান এবং কর্মস্থল দুটোই। এরকম জায়গাতে প্রথম আমরা মা ক্যান্টিনকে নিয়ে আসার চেষ্টা করেছি। এখন দেখা যাক মানুষ এটাকে সারা বাংলায় যেভাবে অ্যাকসেপ্ট করেছে, ঘোলা অঞ্চলেও এর প্রয়োজনীয়তা আছে আমরা অনুভব করেছি। বিশেষ করে অরিন্দমরা আমাদের কাউন্সিলর দীর্ঘদিন ধরে এর জন্য লড়াই চালিয়েছে যে প্রথম যদি পৌরসভার প্রাঙ্গণ ছেড়ে এবং সোদপুরের কর্মব্যস্ত স্থল ছেড়ে বেরোয়, তাহলে আমার ওয়ার্ডেই যাবে। এখানে এটার প্রয়োজনীয়তা আছে। আজকের শুভ পথ চলা চালু হলো, কিভাবে মানুষের রেসপন্স আসে সেটা দেখছি। এছাড়া আপনারাই দেখতে পাচ্ছেন একজন পৌরপিতা তার ওয়ার্ডের পাওনা যে পৌরসভার জিনিসপত্র, এই শেড, এগুলো সমস্ত ডেডিকেটেড ভাবে সে মা ক্যান্টিনের জন্য ছেড়ে দিয়েছে। এরকম মহানুভবতা অনেক কম দেখা যায়। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছিলেন স্টেজে অলরেডি আমরা অ্যানাউন্স করছিলাম যে আরো দুটো জায়গায়, একটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ড, কারণ ওটার মধ্যে সোদপুর রেলওয়ে স্টেশন পড়ে, এবং 31 নম্বর ওয়ার্ড, সেটার মধ্যে আমাদের পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল পড়ে। এই দুটো ওয়ার্ডে হসপিটাল এবং স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পরবর্তী আমরা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করি। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।